সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় নিয়ত কিভাবে করবেন, একেবারে সহজ একটি নিয়ত বলে দিব, যেই নিয়ত আপনারা সকলেই পারবেন। বিশেষ করে 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হয় প্রত্যেকটি দোয়া আপনাদেরকে বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। এবং পবিত্র এই মাহে রমজান মাসে রোজার নিয়ত কিভাবে করবেন এবং ইফতারের দোয়া কোন দোয়া পাঠ করবেন। বিশেষ করে আরেকটি প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নটি আপনারা সকলেই করে থাকেন, যে হুজুর পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা পড়তে না পারি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটি খুবই সুন্দরভাবে দিয়ে দিব। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো আজকের এই সম্পূর্ণ আলোচনাটি শুনতে ভিডিওটি গভীর মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাস মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় এবং ফজিলতের একটি মাস হিসাবে কবুল করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমি রাসূলের মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই মাসে মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন। এইগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা সফল হতে পারবো, আমরা ধন্য হতে পারবো। আর যদি আমরা এগুলো না মানি, আমলগুলো না করি, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ। একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন সময়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি এই দোয়া কবুল করুন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মাহে রমজান মাসে আপনার নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত সরাসরি আপনার উপরে পড়বে। আপনি সারা বছর দুঃখ, কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত সদা সর্বদাই পেরেশানির মধ্যে থাকবেন। কখনোই আপনি শান্তি পাবেন না, যেদিকেই যাবেন ব্যর্থ হয়ে যাবেন, আল্লাহ তাআলার দয়া আপনি পাবেন না। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মাহে রমজান মাসের এই বিশেষ গুরুত্বপূর্ণ আমলগুলো কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র এই মাহে রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 2টি আমল হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে পবিত্র মাহে রমজান মাসের দিনে রোজা পালন করা এবং রাত্রে তারাবির নামাজ আদায় করা। এই ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। এটা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার একটি অন্যতম বিধান। এবং পবিত্র মাহে রমজান মাসের রাতের যেই তারাবি আছে, আমি আমার উম্মতের জন্য বরকত হিসাবে এই তারাবিগুলোকে সুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, সে মহান আল্লাহ তাআলার পূর্ণ বরকত লাভ করবে। সেই সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রমজান মাসের দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন, এতটাই নিষ্পাপ বানিয়ে দিবেন, ঠিক যেমনটা নিষ্পাপ থাকে একজন নবজাতক শিশু মাতৃগর্ভ
থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকেও এই শিশু বাচ্চার মতো একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাসে কি কি আমল করবেন, গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আজ আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমল হলো পবিত্র মাহে রমজান মাসের দিনে রোজা রাখা। তো এই রোজা রাখতে গিয়ে সাহারির সময় নিয়ত করতে হয় এবং রোজা শেষ তথা মাগরিবের সময় ইফতার করতে হয়। ইফতারের সময় একটি দোয়া পাঠ করতে হয়। অনেকেই এই দোয়াগুলো জানেন না। একটা বিষয় বলে রাখি, কোনো ব্যক্তি যদি রোজা রাখে সে রোজার নিয়ত না করে তাহলে তার রোজা হবে না। নিয়ত করা অত্যন্ত জরুরি। এই জন্য আপনাদেরকে নিয়তটি সহিশুদ্ধ করে প্রথমেই বলে দিচ্ছি। রোজার নিয়তটি এভাবে করিবেন, নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়তটি আরও একবার বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। নিয়তটি হলো নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যারা এতটুকু পাঠ করতে পারবেন না এভাবে করবেন, নাওয়াইতুয়ান আসুমা গদাম, নাওয়াইতুয়ান আসুমা গদাম, এতটুকু বললেই নিয়ত হয়ে যাবে। যারা এতটুকু বলতে পারবেন না, এক কথায় আরবিতে নিয়ত করতেই পারবেন না, তারা বাংলায় এভাবে মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ আমি রোজা রাখবো, তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারাদিন রোজা রাখার পরে যখন মাগরিবের আজান হবে ইফতার করতে যাবেন, ইফতার করার সময় একটি দোয়া পাঠ করে ইফতার করতে হয়। এটা হলো সুন্নত। দোয়াটি আমি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হলো আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতুকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা এই দোয়াটি পারবেন না তারা এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যারা এই দোয়াটিও পারবেন না তারা একবার বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন এবং মনে মনে এই ধারণা করবেন যে আমি ইফতার করছি, তাহলেই আপনার রোজা সম্পূর্ণ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখন আপনাদেরকে বলবো তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কখন কোন দোয়া কতবার পাঠ করতে হবে, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে, 4 রাকাত পরপর কোন দোয়া পড়তে হবে এবং 4 রাকাত পরপর যে দোয়া পড়তে হয় এই দোয়া না পারলে এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পড়তে হবে এবং মুনাজাত কিভাবে করতে হবে। মোনাজাতের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হয় এই দোয়া না পারলে কোন দোয়া পড়তে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং তারাবির নামাজটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যা করে আপনাদের এই নামাজ নিয়ে আর কোনো সন্দেহ না থাকে। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে অজু করবেন। অজু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে চেষ্টা করিবেন 2 রাকাত তাহিয়াতুল অজু নামে নামাজ আছে এই নামাজ পড়ার জন্য, তথা অজুর নামাজ। যদি এই নামাজ না পড়েন কোনো সমস্যা নেই, পড়লে অনেক সওয়াব আছে। অতঃপর চেষ্টা করিবেন এই নামাজ শেষ করে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ার জন্য। যদি পড়তে না পারেন কোনো সমস্যা নেই, পড়লে অনেক সওয়াব আছে। অতঃপর আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন এবং বিতিরের নামাজটি রেখে দিবেন। সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে আপনি তারাবির নামাজ শুরু করবেন। তারাবির নামাজ শেষ করে মুনাজাত করে তারপরে আপনি বিতিরের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে
নিয়ত করিবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি বলে আপনি হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। এইভাবে যদি নিয়তটি করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু আপনাদেরকে এমন একটি সহজ নিয়তের কথা বলে দিব, যেই নিয়ত একবার করলে তারাবির নামাজ 2 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে না। একটি নিয়ত দিয়ে আপনি 20 রাকাত বা 8 রাকাত যত রাকাত পড়েন না কেন সম্পূর্ণ তারাবির নামাজটাই শেষ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান এক নিয়ত দিয়ে সমস্ত তারাবির নামাজ পড়তে তাহলে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। আর যারা 8 রাকাত পড়েন তারা নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 8 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আলাম তারার সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি দোয়া। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়া আছে, যদি পারেন একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করে
করিবেন একবার এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতু আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার লিইলাফি কুরাইশিন, এই সূরাটি এইভাবে পাঠ করিবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই ফজিলতপূর্ণ দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার এভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাগফিরাত পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ পরবর্তী 2টি সূরা দিয়ে একই নিয়মে এইভাবে আদায় করিবেন। এইভাবে যখন 4 রাকাত নামাজ হয়ে যাবে, সালাম ফিরিয়ে সাথে সাথে এই দোয়াটি পাঠ করিবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন
قدوس ربنا ورب الملائكة والروح। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে এই দোয়ার পরিবর্তে এই দুরূদটি একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করা শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এরকম ভাবে পরবর্তী 4টি সূরা দিয়ে 2 রাকাত করে করে আপনারা 4 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে ঠিক এরকম ভাবে 4 রাকাত পর আবার এই দুরূদটি পাঠ করিবেন অথবা দোয়াটি পাঠ করিবেন। এরকম করে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, আর যারা 8 রাকাত পড়বেন 8 রাকাত তারাবির নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ করে সেই স্থানে বসে মুনাজাত করবেন এইভাবে। নামাজ শেষ করে প্রথমে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর মুনাজাত করবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। মুনাজাত শেষ করে তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন, আর যারা 1 রাকাত পড়েন 1 রাকাত বিতিরের নামাজ পড়বেন। বিতিরের নামাজ শেষ করে অতঃপর আখিরি মুনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে বলে রাখি, তারাবির নামাজ শেষ করে যেই মুনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করতে হয়, এই দোয়াটি যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি যেই দোয়া পারেন সেই দোয়া দিয়েই মুনাজাত করতে পারেন। কোনো দোয়া যদি না পারেন তাহলে আপনি বাংলায় মুনাজাত করতে পারেন, আর যদি মুনাজাত নাও করেন তবুও কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন ছিল যে হুজুর, পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা কোনো কারণবশত পড়তে না পারি তাহলে কি আমার রোজা নষ্ট হয়ে যাবে নাকি রোজা আদায় হয়ে যাবে, অথবা এই তারাবির নামাজ কি আমি পরের দিন কাজা পড়ে নিতে পারবো? এই প্রশ্নের উত্তরটি হলো, আপনি যদি রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আদায় না করেন তবুও আপনার রোজা নষ্ট হয়ে যাবে না, আপনি পরিপূর্ণ রোজার সওয়াব পেয়ে যাবেন, আপনার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ত্যাগ করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কেননা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তারাবির নামাজ আদায় করেছেন। সাহাবীরা জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবীরা এই তারাবির নামাজ এতটাই আগ্রহ এবং গুরুত্বের সাথে আদায় করেছেন যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই যান নাই এই ভয়ে যে আমার সাহাবীরা এমনভাবে এত গুরুত্ব এবং মাহাত্ম্যের সাথে তারাবির নামাজ আদায় করছে, আমি রাসূলও যদি সেইখানে অংশগ্রহণ করি না যেন আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দেন আর আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সবসময় তারাবিতে অংশগ্রহণ নিতেন না। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি তারাবির নামাজের গুরুত্ব
গুরুত্ব সম্পর্কে এবং তারাবির নামাজ না পড়লে কি হবে এই সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আপনাদের প্রশ্ন যে তারাবির নামাজ যদি আমি একদিন পড়তে না পারি পরের দিন এই নামাজ কাজা পড়তে পারবো কিনা। দেখুন, সুন্নত নামাজের কোনো কাজা হয় না। আপনি যদি আজকের তারাবির নামাজটি পড়তে না পারেন আগামীকাল এই তারাবির নামাজ আপনি কাজা পড়তে পারবেন না। তবে আপনি যদি পড়েন সেটা নফলের সওয়াব পেয়ে যাবেন, তারাবির নামাজ আদায় হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে হুজুর পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে ওক্তীয় যে নামাজগুলো আছে, অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, আবার অনেকেই আছেন একেবারে নামাজই পড়ে না কিন্তু রোজা আবার রাখে। এখন কথা হলো তার রোজা কবুল হবে কিনা বা আদায় হবে কিনা। সম্মানিত দিনী ভাই বোন, রোজা আল্লাহ তাআলার একটি ফরজ বিধান, 5 ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ। কেউ যদি রোজা না রাখে নামাজ আদায় করে তাহলে নামাজ আদায় করার কারণে নামাজের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু রোজা আদায় না করার কারণে রোজার ফরজ ঘাটতি থেকে যাবে। কেউ যদি রোজা পালন করে নামাজ আদায় না করে তাহলে তার রোজা রাখার ফরজ আদায় হয়ে যাবে, নামাজ আদায় না করার কারণে নামাজের যে ফরজ আছে এই ফরজের ঘাটতি থেকে যাবে। কাল হাসরের ময়দানে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি রোজা রাখেন বা ওক্তীয় নামাজ পড়তে না পারেন বা না পড়েন আপনার রোজা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি রোজা না রাখেন ওক্তীয় নামাজ পড়েন আপনার নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি মনে করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে দীর্ঘায়ু করে দিন এবং আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি ইবাদত সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।